নমস্কার, আমার নাম মিলন কুমার ওঝা। পশ্চিম মেদিনীপুর জেলা পিংলা থানার অন্তর্গত দক্ষিণ কলাপুঞ্জা গ্রামের আমি বাসিন্দা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার এই প্লটটা, এটা মূলত সবুজ সার হিসাবে এই ধৈর্যের বীজটা ছিটানো হয়েছে। তো বিশেষ করে ডক্টর A.K. ঘড়াই, ICR ক্রাইজাপ, উনার উদ্যোগ এবং সহযোগিতায় এই 5.5 বিঘে জমিতে ধৈর্যের সিডটা ছিটিয়েছি মূলত সবুজ সার হিসাবে। তো এই কারণে করা হয়েছে যে জমিতে জৈবিক ক্ষমতা যদি না থাকে তাহলে কিন্তু জমিতে আশানুরূপ ফসল পাবে না। তো খুবই অল্প খরচে কীভাবে জমির জৈবিক ক্ষমতা বাড়ানো যায়, ডক্টর A.K. ঘড়াই উনি আমাকে আমার চোখটা খুলিয়ে দিয়েছেন। আমি সত্যি আজকে ওনাকে কৃতজ্ঞ জানাই, শ্রদ্ধা জানাই, সম্মান জানাই এবং প্রণাম জানাই এই কারণে যে এই যে আমার এই 5.5 বিঘা জমিতে যদি আমি জৈব সার ব্যবহার করতাম প্রচুর টাকা খরচা হতো। সেই জায়গায় কিন্তু কি হয়েছে যে ফ্রি অফ কস্ট, অর্থাৎ আমি শুধু বীজটাই শুধু ছিটিয়ে দিয়েছিলাম। অর্থাৎ কম্বাইন্ড হারভেস্টারে ধান কাটার ঠিক 3-4 দিন পূর্বেই বার কোনো চাষিদেরকে আমি আমার অভিজ্ঞতা বলতেছি, আপনারা যদি জমির জৈবিক ক্ষমতা বাড়াতে চান তাহলে প্রাক বর্ষার ঠিক পূর্বেই একর প্রতি 10 কিলো করে ছোট দানার যে ধৈর্য বীজটা পাওয়া যায় ছড়াবেন, যেটা বড় দানা থাকে তা 13 থেকে 14 কিলো ছড়াবেন। তো এই কারণে বলতেছি এই 2024-এ যেভাবে প্রচণ্ড তাপদাহ গিয়েছে, ধৈর্যের বিন্দু মাত্র কোনো ক্ষতি নেই। এছাড়াও রয়েছে সবুজ সার হিসাবে যেমন সরিষা রয়েছে, গাইমুগ রয়েছে, পাট রয়েছে, শন রয়েছে। ওগুলো কি হবে যে আমাদের গ্রাম অঞ্চলে গবাদি পশু চাষ থাকে, ধান কাটার পর ছেড়ে দেওয়া যায়, ওগুলো কিন্তু খেয়ে নিতে পারে। আর এছাড়াও কি এই দাবদাহে কিন্তু ওগুলো হয়তো মারা যেতে পারবে। তো আমি এই কারণেই বলতেছি যে বিশেষ করে কৃষক ভাইদেরকে যে আপনারা যদি প্রাক বর্ষার পূর্বে ছিটিয়ে দেন, হয় ধানের ভিতরে ছিটাতে পারেন বা ধান কাটার পরেও আপনারা ছড়াতে পারবেন, দেখবেন একর প্রতি না করেও 60 থেকে 70 কুইন্টাল আপনারা কিন্তু এই সবুজ সার পেয়ে পাবে। তো সকল কৃষক ভাইদেরকে যথাযোগ্য শ্রদ্ধা, সম্মান ও নমস্কার জানিয়ে আমি এই বক্তব্য শেষ করলাম। নমস্কার।